নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে বুধবার আর ঘড়িতে সময় ওই সন্ধে ৬টা ৬:৩০ মতো বাজে। বুধবারের সাথে সাথে আজকে একটা বিশেষ দিন, আজ হচ্ছে শিবরাত্রি। তো সবাই আজকে হয়তো শিবরাত্রির উপোস করেছেন এবং যেটা নিয়ম শিবরাত্রিতে রাত্রিবেলা জেগে যে ৩ প্রহর বা ৪ প্রহরে যে জল ঢালার নিয়মটা থাকে, সেটা যারা করতে পারেন তাদের সত্যি সাধুবাদ দিতে হয়। কিন্তু আমি কোনো কালেই খুব একটা এইভাবে করে উঠতে পারিনি। তো আমি এখনও সেটা করি না। আর এখন তো শরীরে অনেক রকমের ব্যাধি, তো যার জন্য আমাকে অনেক রকমের ওষুধ-টষুধ খেতে হচ্ছে বলে, তো সেই জন্য অনেকক্ষণ ধরে একদম ফাস্টিং করে যে পুজোটা সেটা আমার পক্ষে করা হয়ে ওঠে না। তো আমি জেনারেলি সকালবেলা থেকে খানিকক্ষণ উপোস-টুপোস করে থাকি। যখন চতুর্দশী পড়ে যায় তো তখন আমি ভালোভাবে জলটা ঢেলে তারপরে সামান্য কিছু একটুখানি খেয়ে নিই। আর আপনারা যারা জানেন আমার বাড়িতে, যারা ভিডিও দেখেন, যারা জানেন আমার বাড়িতে অনেককে নিয়েই আমায় থাকতে হয়, তো সেই জন্য এক একজনের এক এক রকমের খাবার, এটা করা আমার পক্ষে প্রচণ্ড অসুবিধাজনক। তো সেই জন্য মোটামুটি একটা এমনই রান্না করি যে কোনো এই পুজো আচ্চার দিনে, ব্রত-টোতোর দিনে, তো যাতে সেটা সবারই হয়ে যায়। তো হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে আর আমার সন্ধেটা দেওয়াও হয়ে গেছে। আর আমি যখন সন্ধে দিই তখন তো আপনারা জানেন যে আমি কর্পূরের আগুন আমি ঘরের প্রত্যেকটা কোণায় কোণায় দেখাই। আর এখানে রাইয়ের অ্যাকচুয়ালি হয়েছে জ্বর। তো বাড়িতে বাচ্চা যদি এরকম অসুস্থ থাকে না, একদমই দেখতে ভালো লাগে না। বাচ্চা বাড়িতে যত ঘুরবে ফিরবে বেড়াবে, যতই ও বড় হয়ে যাক না কেন, এখনও তো আমাদের কাছে সেই ছোটটাই রয়েছে। তো সেইটা একদমই ভালো লাগে না। তো ওর মাথাটা যন্ত্রণা করছে, তো ওকে আমি একটুখানি ক্যালপল দিয়ে দিলাম। আর হাজব্যান্ড অফিস থেকে আসার পরে হাজব্যান্ড বলল যে তুমি তাড়াতাড়ি একটু চা করো, আজকে আর মুড়ি টুড়ি খাবো না। তো ওই জন্য একটুখানি ভালো করে কড়া করে দুধ চাটা করে নিচ্ছি। আমি জেনারেলি চাটা খাবো না এই সময়, কারণ যেহেতু আজকে সকাল থেকে আমার একটুখানি অন্যরকম খাওয়া দাওয়া চলেছে। দুধ চাটা খেলে না এখন দেখছি একটু অ্যাসিডও হয়ে যায়, কিন্তু তারপরেও যদি আমি খাই, আপনারা তো দেখেনি আমার ভিডিওতে দুধ চাটা আমার হয়ই। তো যাই হোক, হাজব্যান্ডকে এখন আমি চাটা দিয়ে দেবো। তো দুধ চা বানিয়ে নিয়েছি আর তার সাথে একটুখানি চানাচুর দিয়ে দিচ্ছি আর একটু নিমকি টিমকি আছে, এই দিয়েই আজকে ওর যে অফিস থেকে আসার পর যে খাবারটা সেটা খেয়ে নেবো। আর ওইখানে হচ্ছে আজকে বাবা মহাদেবকে দেয়া হয়েছিল, মানে যে উৎসর্গ করা হয়েছিল যে বেলগুলো, সেই বেলটা ওখানে এনে রেখেছি। পরে তারপরে বেলের পানা করব কখনো, কাল বা পরশু, তখন সেটা খাবো। আর সেটাও আপনাদের সাথে না হয় শেয়ার করব। তো হাজব্যান্ড অফিস থেকে আসার পরে বেশ খানিকক্ষণ গল্প টল্প করে ঠরে নিয়ে তারপরে আমি না একটুখানি ডিনারের প্রিপারেশন করছি। তো ডিনারে না আমি আজকে বানাচ্ছি সেটা হচ্ছে সাবুদানার খিচুড়ি। অনেকেই হয়তো জানেন সাবুটা মেখে খেলে খুব ভালো হয়, কিন্তু আমরা বাঙালিরা যেভাবে সাবুটা মেখে খাই তার মধ্যে নারকেল থাকে, মিষ্টি থাকে, দুধ টুধ এই কলা টলা এইসব দিয়ে করলে জিনিসটা যতটা দেখে লাইট মনে হয় কিন্তু জিনিসটা ততটা লাইট নয়। অনেকক্ষণ ফাস্টিং করার পরে ওই রকম নারকোল টারকোল মিষ্টি টিষ্টি দিয়ে খেলে একে তো হচ্ছে মুখে একটা ভীষণ রকমের কেমন যেন একটা হয়ে যায় মুখটা, আর তার থেকেও যেটা বড় কথা, যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তাদের কিন্তু ভীষণভাবে অ্যাসিডিটি হয়ে যায়। তো সকালবেলাতে একদম পাতলা করে ডালিয়া করেছিলাম সব সবজি দিয়ে, সন্দক নুন আর ঘি দিয়ে। আর এখন বানাবো হচ্ছে সাবুদানার খিচুড়ি। এই সাবুদানা খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছু সবজি ইউজ করেছি, যেমন গাজর ইউজ করেছি, তারপর বিনস ইউজ করেছি, আর কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটিও ইউজ করা যায়। টমেটোটাকে চপ করে কেটে নিয়েছি, একটুখানি ফুলকপি ছিল সেই ফুলকপিটাকেও নিয়ে নিয়েছি, আর আলুগুলোকেও বেশ ডুমডুম করে কেটে নিয়েছি। আর এই খিচুড়িটার মধ্যে, এটা নামেই খিচুড়ি, অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা কিন্তু আমার মনে হয় অনেকটা পোলাওয়ের মতোই। আর যেহেতু এটা ব্রত বা পুজো টুজোর সময় খায়, তো সেক্ষেত্রে তো এটার মধ্যে পেঁয়াজ এইসবগুলো পড়ে না, শুধু একটু আদা বাটা দিয়েই করা হয়। কিন্তু যদি কখনো মনে হয় যে এটাকে কখনো হাজব্যান্ডের লাঞ্চ বক্স বা বাচ্চার স্কুলের টিফিন হিসাবে যদি কখনো আপনারা বানান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটু পেঁয়াজ দেবেন আর একটা দুটো কোয়া রসুন একটুখানি তেলের মধ্যে দিয়ে দেবেন। রসুনের গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে, আমি এর আগেও করে দেখেছি, ওই টেস্টটাও কিন্তু আমার বাড়ির লোকজন ভীষণ ভালোভাবে পছন্দ করে। যাই হোক,
ফিরে আসি রেসিপিতে। তেলের মধ্যে ফুলকপিটাকে একটুখানি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম, আর তারপরে কড়ার মধ্যে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এরপরে ওই 2.5 থেকে 3 চামচ মতো একটু আদা বাটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে একটু টমেটো কুচানোগুলো। তারপর যেরকম সামান্য নুন টুন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এক্ষেত্রে কোনো রকম কোনো হলুদ, লঙ্কা, জিরে কোনো রকম মশলা ইউজ করিনি। এরপরে সমস্ত কাটা সবজিগুলো ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে একটুখানি চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দিলাম। যেই দেখব আলু, বিনস, গাজর এগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, তখনই এই যে ভিজিয়ে রাখা সাবুগুলো তখন এর মধ্যে অ্যাড করে দেবো। আর সাবুটা ভেজানোটা একটা খুব ভালো ট্রিক এখানে আমি একটু বলে দিই, যে সাবুটা যখনই ভেজানো হবে তখন সাবুটা অ্যাকচুয়ালি ধোয়াটা হচ্ছে মেন। যতক্ষণ না সাবুটাকে ধুয়ে জলটা একদম ট্রান্সপারেন্ট হবে ততক্ষণ সাবুটাকে ধুয়ে যেতে হবে। তারপরে সাবুটার ওপরে জাস্ট 1 কড় মতো জল থাকবে, সেই পরিমাণ জলে আর কি সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে। তাহলে সাবুটা মোটামুটি এক বেলার মধ্যে পুরো জলটা টেনে নিয়ে একদম ঝরঝরে শোলার বলের মতো হয়ে যাবে। আর এরপরে কড়ার মধ্যে যখন সাবুটা আমি দিয়ে দিলাম তখন ততক্ষণই নাড়বো যতক্ষণ না সাদা রঙের সাবুটা প্রায় ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যেই ট্রান্সপারেন্ট হতে থাকবে তখন বুঝে নিতে হবে রান্নাটা কিন্তু হয়ে গেছে। নুন মিষ্টি ভালোভাবে চেক করে নেবেন। আমি এখানে সামান্য একটুখানি ঘিতে চিনেবাদামটাকে ফ্রাই করে এর ওপরে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি ধনেপাতা কুচানো। কাঁচা লঙ্কা কুচানোও দিতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা কুচানোটা আমি আলাদা দেব তো সেই জন্য আমি এক্ষেত্রে অ্যাড করিনি। তো এবার সবাইকে একটুখানি সার্ভ করে দিচ্ছি। তো এই হচ্ছে আজ আমাদের শিবরাত্রির পুজোতে যে সাবুদানার খিচুড়ি বা আমাদের রাতের হেলদি ডিনার এটা বলতে পারেন। এটা কিন্তু পেটের কোনো প্রবলেম থাকলে, কনস্টিপেশন থাকলে এটা কিন্তু খাওয়া যায়। যাদের বাচ্চারা নতুন নতুন খাবার শিখছে, একটু অন্যরকম খাবার যারা দেন, একটু মানে বাচ্চাটা একটু বড় হলে তাদেরকেও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে একদম লেস অয়েল করে দেবেন। এটা কিন্তু খাবার হিসেবে খুব ভালো হেলদি একটা খাবার। তো যাই হোক, সবাইকে আমি ডিনারটা এখানে সার্ভ করে দিয়েছি আর নিজেও একটু খাচ্ছি। যখন সাবুদানাটা মুখে পড়ে একদম নরম, কিন্তু দেখে এটা যতটা স্টিকি মনে হয় এটা কিন্তু ততটা স্টিকি নয়। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট পরের দিন। মানে আমি সেদিন রাত্রে তো আর কিছু শ্যুট করিনি এবং সকাল থেকেও পরের দিন সকালেও যা কিছু শ্যুট করার সেরকমভাবে কিছু করিনি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা বান্ধবীর বাড়িতে। তো স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি আর এই সালোয়ারটা পরে নিলাম। আর জেনারেলি আমি সবসময় ঝোলার দুল টুল পরি না, তো আজ মনে হলো একটু পরি, কারণ অনেকটা মেন্টাল রিল্যাক্সেশনে আছি যে মেয়ের স্কুল নেই, মেয়ের এখন পড়া নেই, এই অ্যানুয়াল এক্সামটা হয়ে গেছে। এটা একটা খুব ভালো সময়। অনেকদিন ধরেই পপি যেতে বলে, কিন্তু ওর ওখানে যাওয়া হয় না। আসলে মেয়েরও পরীক্ষা চলছিল। আমার মেয়ে এবারে ক্লাস 10-এ উঠবে, আর ওর মেয়ে এই বছর আর কি বোর্ডস দিল 10-এর। তো এখনই হচ্ছে ভালো সময় আমাদের মায়েদের, বেশ একটু ফ্রি মাইন্ডে বসে গল্প টল্প করা, খাওয়া দাওয়া। আর আমরা যারা হাউস ওয়াইফ, আমাদের সারাদিনই প্রচুর না প্রচুর কাজ থাকে। তো এই যে মানে দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে যে একটুখানি সময়টা, এটা আমাদের বেশ ভালো গল্প টল্প হবে। তো সেই জন্যই যাচ্ছি, আর ওখানে গিয়ে পারলে আপনাদের সাথে শেয়ার করব কি কি হচ্ছে না হচ্ছে। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। ফ্ল্যাটের নিচেই একটা খুব ভালো মিষ্টির দোকান রয়েছে, আপনাদের আমি ভিডিওতে এর আগে অনেকবার এই দোকানটার কথা বলেছি। তো সেখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিচ্ছি। মিষ্টিটা নিয়ে তারপরে মা মেয়ে ভালোভাবে ওখান থেকে একটা অটো বা টোটো কিছু একটা নিয়ে নেবো, নিয়ে তারপরে ওদের বাড়িতে ডাইরেক্ট পৌঁছে যাব। ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে একটুখানি ভেতরে, আমাদের বাড়িটা যতটা রোডের ওপরে, ওদের বাড়িটা একটু ভেতরে। তো যাই হোক, মা মেয়ে একটা অটো নিয়ে নিয়েছি, এবারে দুজনে গল্প করতে করতে চলেছি বান্ধবীর বাড়িতে। মেয়ে হচ্ছে আমার মেয়ের বান্ধবী আর তার মা হচ্ছে আমার বান্ধবী। আপনাদেরকে আমি এর আগেও বলেছি আমার যেখানটায় বাড়ি এইখানে কিন্তু যেখানে কুটির শিল্প বলতে পারেন সেটা হচ্ছে বাজি তৈরি, মানে আতশবাজি তৈরি। এই যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি, এটা যদি আপনাদের কালী পুজো বা দিওয়ালির সময় দেখাতে পারতাম তাহলে দুদিকে কীরকম বাজির দোকান বসে আপনাদেরকে দেখাতে পারতাম। আর এখানে যে বাজির প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় একটা ছোটোখাটো বাজির কারখানা রয়েছে। তো চলে এসেছি ওদের বাড়িতে। এবার ওর বোনরাও আর কি ওদের বাড়িতে এসছে।
এসছিল। তো দারুণ এটা একটা সারপ্রাইজ ছিল। ওর বোনরাও আমার খুব ভালো বন্ধুর মতো একদম, ওদের সাথেও খুব ভালোভাবে আমার কথা টথা হয়। তো সবাই মিলে বসে এখন একদম জমিয়ে আড্ডা দিচ্ছি, কোনো রকম মেন্টাল চাপ নেই, কারণ ওদেরও বাচ্চাদেরও পরীক্ষা শেষ হয়ে গেছে। তো পপি ওদিকে রান্না টান্না করতে একটুখানি ব্যস্ত ছিল, আর আমরা এখানে বসে বিভিন্ন রকমের আলোচনা গল্প সব করছিলাম। আর তারপরে ওদের বললাম যে তারা তোদের একটু ভিডিও করি। তো ওর একটা বোন বললো, দিদি দাঁড়াও আমি একটুখানি ভালোভাবে পোজ দিই। তো কথায় কথায় চলে এসছে লাঞ্চ টাইম। তো আজকে দস্তরখানে কি কি খাবার ছিল সেটা আপনাদেরকে দেখাই। ছিল ভাত, 3 রকমের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, ছিল পাতলা করে মুসুর ডাল, ছিল ডিম কষা আর চিকেন কষা, আর ছিল স্যালাড। আর তার সাথে যেটা উপরি পাওনা ছিল সেটা হচ্ছে সবাই মিলে একসাথে বসে প্রচণ্ড আন্তরিকতার সাথে আজকের এই মধ্যাহ্ন ভোজনটা ভীষণ ভালোভাবে এনজয় করেছি। আর পেরেছি যতটা ততটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে খানিকক্ষণ গল্প টল্প করে রোদ্দুরটা প্রায় যখন পড়ে আসছে, তখন সবাই মিলে একটুখানি ছাদে টাদে গেলাম, একটু রিলস টিলস বানালাম। ওদের ছাদ থেকে বেশ যখন সূর্যটা ডুবছে তখন দেখতে বড় ভালো লাগছিল। আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটালাম। ভিডিওটা আগের দিন রাত থেকে শুরু করেছিলাম, আর আজকে প্রায় বিকালে এসে শেষ করছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকের কিছু তোলা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে এটা সারা জীবনের জন্য অনলাইনেও এটা স্টোর হয়ে রইল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।